কোথায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তুলসী চারার মেলা। তো দেখতে পাচ্ছ এই দিকটাতে পুরো ফাঁকা। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা তুলসী চারা মেলা যেতে পারবে। আর এই দিকটা গেলে তোমরা যখন তেমাথানি থেকে আসবে, তেমাথানি থেকে আসলে এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, একটা ব্রিজ রয়েছে, কি ব্রিজটা তো নাম কিছু, হ্যাঁ, নেম অফ ব্রিজ ফ্লোবাদ কেলেঘাই দেখতে পাচ্ছ, কেলেঘাই ব্রিজ লেখা আছে, এটা মানে নেম অফ ব্রিজ অথবা যে ব্রিজ রয়েছে। তো এখান থেকে এসে তোমরা এই দিকটা তুলসী মেলা যেতে পারবে। আর এদিকটা তোমরা তেমাথানি সবং এই দিকটা, আর এই দিকটা পটাশপুর মানে এগরা এই দিকটাতে রয়েছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের। এর আগের বারে রাস্তাটা মানে খুব খারাপ ছিল, মানে এই রাস্তাটা আগের বারে যে রাস্তাটা খুব খারাপ ছিল, মানে মরাম রাস্তা ছিল, এত ধুলো উঠতো। মানে এখন পুরো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো একদম মানে পিচ করে দিয়েছে, মানে দারুণ এত সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে। তোমরা আসতে পারো তুলসী চারার মেলা, খুব একটা দারুণ রাস্তা বানিয়েছে। চলো আমি মেলাটা যেখানে হয় সেখানে আমি যাচ্ছি, গিয়ে তোমাদের আমি সব কিছু দেখাচ্ছি। খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে। নিউজ দেখতে পাচ্ছি থাকছি, তো আমার তো নিজেরই তৃপ্তি হয়ে যাচ্ছে। আর যেখানে মেলাটা হয় খুব সুন্দর পরিবেশ। চলো এই দিকটা বাইক গাড়ি ফাড়িগুলো রাখা হয়, পুরো একদম জাম হয়ে যায়। 1-2 দিন যখন আসবে তো পুরো একদম জাম হয়ে যাবে পুরো। পুরো ভর্তি, মানে রাস্তা তো বেরোতেই পারবে না, মানে এত ভিড় হয়ে যায় রাস্তাগুলোতে। মানে এই যে একটাই রাস্তা যাওয়ার জন্য পুরো একদম ভিড় হয়ে যায়। দারুণ রাস্তা বানিয়েছে। স্কুল রয়েছে সামনে, প্রাইমারি স্কুল রয়েছে এটা। কোথায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তুলসী চারার মেলা। তো দেখতে পাচ্ছ এই দিকটাতে পুরো ফাঁকা, মানে কিছুদিনের পর এই দিকটাতে পুরো একদম ভরে যাবে পুরো, মানে এত মানুষ চারিদিক থেকে আসে। সবংয়ের একটা ঐতিহ্য মেলা রয়েছে যেটা তুলসী চারার মেলা। পুরো সবং, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আশেপাশে যত বড় বড় মেলা আছে তার থেকে একটা বড় মেলা তুলসী চারা মেলা। তো কিছুদিনের মধ্যে তুলসী চারা মেলার কিছুদিন বাকি আছে, আর মধ্যে এটা পুরোটা একদম দেখতে পাবে পুরো ভিড় হয়ে যাবে। আর তো চলো এই প্লেসটা তুমি দেখালাম, এটা তুলসী চারার মেলা, পুরোটা একবার দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ তুলসী চারার মেলা, তুলসী চারা মেলা দেখতে পাচ্ছ এটা। আর কিছুদিনের মধ্যে পুরো একদম, আর রাস্তাটা সব থেকে ভালো যে তোমাদের আসার জন্য একটা ভালো রাস্তা বানিয়ে দিয়েছে। তো কিছু মানে এর আগের বছর যে এসছিলাম তো তখন এই রাস্তাটা খুব খারাপ রাস্তা ছিল, মানে প্রচুর ধুলো উঠতো, অনেকজন মানুষ আসতো মেলা দেখতে, তো প্রচুর ধুলো উঠতো, অসুবিধা হতো আসার জন্য। তো এখন পুরো একদম একটা ভালো রাস্তা বানিয়ে দিয়েছে তোমরা। আর এটা দিয়ে এন্ট্রি হয়, পুরোটা একদম ভরে যায় একদম, মানে এত ভিড় হয়। সংক্রান্তিতে মেলা রয়েছে, তোমরা এসো, মেলাতে এসো। এবং আর চ্যানেল যারা তুলসী চারা থেকে দেখছো, যারা তুলসী চারা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো ব্লগটা হ্যাঁ তোরা ইউটিউব 15 তারিখে মেলা, মানে জানুয়ারি মাসে 15 তারিখে। আচ্ছা আচ্ছা, পয়লা মাঘ। ওয়ান রাইডার, হ্যাঁ, ONERAIDER ইউটিউব। আর রাস্তাটা আগের বারে খুব খারাপ ছিল না? হ্যাঁ, কিছুদিন আগে মনে হচ্ছে রাস্তাটা, মানে খুব ভালো করেছে কিন্তু। কেন পুরো ওই দিক থেকে আসার জন্য পুরো একদম খারাপ রাস্তা ছিল, প্রচুর ভিড় ছিল, ধুলা উঠতো, অনেক কিছু প্রবলেম হতো। আচ্ছা আচ্ছা।
কিছুদিনের পর থেকে পুরো দোকান টোকান বসে যাবে। আর এগুলো হচ্ছে, এগুলো কি অনুষ্ঠানে? একটা অনুষ্ঠান আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এর জন্য হচ্ছে। ওগুলো গ্যারেজ হয়, সাইকেল। হ্যাঁ হ্যাঁ, সাইকেল গ্যারেজ এগুলোতে হয়তো দেখেছি আমরা। আচ্ছা, আপনার বাড়ি কোথায় জানতে পারি? আমাদের বাড়ি হচ্ছে মহার। মহার। হ্যাঁ, জানুয়ারি 15 তারিখে মেলা রয়েছে। আর তো তোমরা এসো, এই দিকটাতে মেলা হবে। তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে মানে কত তারিখ ওটা? জানুয়ারি জানুয়ারি ও 15-16 দিকে। 15-16 দিকে। তোদের বাড়ি কোথায়? এইখানে? আর রাস্তাটা আগের বারের থেকে ভালো হয়েছে না? কিছুদিন আগে হয়েছে কি? তো ব্লগটা এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ, বাই।